নমস্কার, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে। আবার প্রত্যেক দিনের মতো ফিরে এলাম আমার ইউটিউব চ্যানেল পথের দিশা চ্যানেলে। বলার আগে একবার বলি, প্লিজ দাদা ভাই, দিদি ভাই, বৌদিমণি, দাদামণি, যেনারা আমার চ্যানেলটা দেখছেন, মাসি, পিসি, মা, কাকিমা, যেনারাই দেখছেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনে একটা ক্লিক করে দেবেন। তো কালকে উদ্দেশ্যের ভিডিওটা দিয়েছি, ইন্ট্রোডিউসিং ভিডিও। পরশুদিন দিয়েছিলাম বাচ্চা নেওয়া, মানে বিয়ের পরের ব্যাপারটা। তো এবারে বলি, যাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং নেই স্বামী স্ত্রীর মধ্যে, যাদের মধ্যে খুব মিল, দেখছেন 1 বছর 1.5 বছর খুব মিল, তারা নিশ্চয়ই বাচ্চা নেবেন, সন্তানের দিকে এগোবেন। এবারে সন্তান নেওয়ার পরে আমি সন্তানের মানে আর গর্ভের মধ্যে সন্তান কি করছে বা কি ব্যাপার আমি তো আর বলতে পারবো না। তো যাই হোক, মোটামুটি জন্মের পরে হামাগুড়ি দেওয়ার পর থেকে বাচ্চাদের সম্বন্ধে কিছু বলবো। মানে একটাই বলবো আজকের ভিডিওতে, বাচ্চাদের সামনে যখন বাচ্চাটা হামাগুড়ি দিতে শিখবে, বাচ্চারা প্রথম জন্মের পরেই প্রথম স্টেপে মায়ের সঙ্গে খুব মিল থাকে। মায়ের সঙ্গে মিল হওয়ার পরে মায়ের কাছ থেকেই সব কিছুটা শিখে। প্রথম জিনিসটা মায়ের কাছ থেকেই শিখবে, তারপরে বাবা, তারপরে আদার্স গার্ডিয়ান যিনি রয়েছে ওনাদের কাছ থেকে শিখবে। তো হামাগুড়ি দিবে যখন বাচ্চারা যখন বুঝতে পারবে, দেখবেন বাচ্চাদেরকে তো ছোটোর থেকে খেলনা খেলাধুলা করার জন্য অনেক কিছু দিয়েছেন। তো খেলনা ফেলনা ওদের দেখে দেখে ওই সব যতটা নতুন জিনিস দেখবে ওরা, ততটা কিন্তু ওরা ওইটার প্রতি আগ্রহ ওদের বেড়ে যাবে। আপনারা মিলিয়ে দেখবেন। আচ্ছা, একটা উদাহরণ দিই। সাপোজ আপনি বাচ্চাটাকে সাইডে রেখে কাজ করছেন, কোনো বঁটিতে বসে কাজ করছেন, বা কোনো ধারালো জিনিস বা কোনো নতুন জিনিস রান্না করছেন, চা বানাচ্ছেন, দেখবেন বাচ্চাটা হামাগুড়ি দেওয়ার সময় ওই খেলনা ছেড়ে কিন্তু চা বানাচ্ছেন, বা ওই যে নতুন জিনিস বঁটি বা কোনো ছুরি কাঁচি কাতান, ওই সব ধরুন আপনি কিছু কাজ করেছেন, ওই দিকে কিন্তু বাচ্চারা বেশি নজর দিবে। খেলনা জিনিস আপনি বেলুন, ঘোড়া, হাতি, নানা রকম খেলনা জিনিস যেগুলো রয়েছে ওগুলো যখন রাখবেন, দেখবেন ওগুলোর দিকে আর মন যাচ্ছে না। যখন কিছু একটা নতুন দেখছে ওই দিকেই মন দেবে, যে কোনো নতুন জিনিস, বই খাতা যাই রাখবেন। তো সেই কারণে আমি একটাই অনুরোধ করব, নেগেটিভ জিনিস যেগুলো, এই ধরুন ছুরি কাঁচি কাতান, তারপরে ধরুন নানা রকম মানে ম্যাটেরিয়ালস থিংস, যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য না, যেগুলো বয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য। মিনিমাম 18 বছর পর্যন্ত তো আমার মনে হয় ছুরি কাঁচি কাতান এগুলো ধরা উচিত না। তো যাই হোক, মোটামুটি এখন সবার বাড়ির বাচ্চা তো আর মানে সবাই তো আর বড় লোকের ঘরে জন্মায় না। তো কোনো কোনো বাচ্চাকে আমি দেখেছি 15 বছর, 12 বছর, 10 বছর থেকে কাজ করতে, মানে আমি দেখেছি কি সবাই দেখছে, কেউ গ্যারেজে কাজ করছে, কেউ নানা রকম কাজ করতে থাকে। তো মোটামুটি হার্ড ওয়ার্ক করতে থাকে বাচ্চাদেরকে, কেউ খাবার দোকানে কাজ করে। তো ওই জায়গা থেকে বলবো না, হয়তো কেউ কাতানের কাজও করে, কেউ বাঁশ কাটতে যায়, কেউ গাছ কাটতে যায়, এইসব কিছু করছে, কিন্তু ওই ক্ষেত্রটা মানে ব্যতিক্রম। ধরুন পার্সেন্টেজে 60% বাচ্চা মোটামুটি ওই সবই করছে, আর 40% মোটামুটি ঠিকঠাক রয়েছে। তো যেনারা বাচ্চাদের লাইফ গড়ে তুলতে চান, প্রথম দিকটা দেখতে হবে কোনো নেগেটিভ কাজ বাচ্চাদের সামনে করা যাবে না প্রথম থেকেই। যখনই বাচ্চারা হামাগুড়ি দিতে শিখে যায়, ওদের মানে আগেও বললাম, ওদের একটাই আগ্রহ থাকে যে নতুন কিছু জিনিস ওরা দেখবে, বা নতুন কিছু চোখের সামনে দেখেছে ওই জিনিসটার দিকে বারবার যাবে। আপনি ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? আপনি মানে যাদের ক্ষেত্রে এই কথাগুলো বলছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনি বাচ্চাদেরকে যখন হামাগুড়ি দিতে পেরে যাবে, মানে আপনি ধরুন একটা কাজ ওর সামনে করছেন, প্রত্যেক দিন করছেন, ওই জিনিসটা ও দেখছে, কিন্তু ওই জিনিসটাকে ফলো করে রাখছে। তো যখনই আপনি ওই জিনিসটা ওর সামনে ছেড়ে ওকে একটু মানে ওর সামনে রেখে ওকে একটু চোখের আড়াল করবেন, দেখবেন ওই জিনিসটার দিকে, মানে চোখের আড়াল করুন আর না করুন, ওই বাচ্চাটা কিন্তু ওই জিনিসটার দিকে সবসময় যাবে, ঠিক আছে? ওই জিনিসটা হাতে নিতে চাইবে, ওই জিনিসটা দিয়ে আপনি যেভাবে করছেন ওই চেষ্টাটা করতে চাইবে, ঠিক আছে? তো ওই জায়গা থেকে প্রথম বাচ্চা জন্মের পরে, এই হামাগুড়ি দেওয়ার পরে এইটাই অনুরোধ রাখবো, কোনো নেগেটিভ কাজ করবেন না বাচ্চাদের সামনে। তো ওইটা বাচ্চাদের জীবনে খুব এফেক্টিভ হয়ে ওঠে। তো আজ এই পর্যন্ত আজকের ভিডিও।
আজকে বেশিক্ষণের ভিডিও করলাম না, 5 মিনিট 8 সেকেন্ডের মধ্যে ভিডিওটি রেখে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে কালকে। দয়া করে আমার পথের দিশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কারো কোনো কোশ্চেন জানার থাকলে বাচ্চাদের সম্বন্ধে আজকের বিষয়ের উপরে যেটা বললাম, আপনারা যদি বুঝতে পারেন, যদি কোশ্চেন জানার থাকে কমেন্ট বক্সে কোশ্চেন দিতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। বাই।